পানির বোতলটা দেখছেন তো? হ্যাঁ, এইটা সিম্পল একটা পানির বোতল। পথের ধারে ছোট কোনো দোকান থেকে কিনলে এর দাম 20 টাকা। যদি ঠান্ডা হয় তাহলে বড়জোর 25 টাকা। কিন্তু এই একই পানি যদি আপনি কোনো নামি দামি রেস্টুরেন্টে গিয়ে কেনেন তাহলে সেটা হবে 50 টাকা। আর যদি 5 স্টার হোটেল হয় তাহলে তো কথাই নেই, অনায়াসে সেটা 100 থেকে 200 টাকা। কি ভাই, অবাক হচ্ছেন? একই পানি, একই বোতল, কিন্তু শুধু জায়গার পরিবর্তনে এর দাম হয়ে যায় আকাশ ছোঁয়া। বন্ধু, আমাদের জীবনটাও ঠিক এমনই। আপনার যদি কখনো মনে হয় যে আপনার কোনো মূল্য নেই অথবা কেউ আপনাকে গুরুত্ব দিচ্ছে না, তাহলে এর মানে এই নয় যে আপনি মূল্যহীন। এর মানে শুধু একটাই, আপনি ভুল জায়গায় আছেন এবং ভুল মানুষের মাঝে নিজেকে উপস্থাপন করেছেন। তাহলে প্রশ্ন হলো, নিজের মূল্যটা বাড়ানো যায় কিভাবে? সেটাই জানাতে আজকের এই ভিডিওতে আমরা এমন 5টি অসাধারণ সাইকোলজি বলতে চলেছি যেটা আপনার মূল্য 10 গুণ বাড়িয়ে দেবে। বিশ্বাস করেন, এই ভিডিওর প্রতিটি মুহূর্ত অনেক অনেক মূল্যবান, যেটা একটু পরেই বুঝবেন। তাই এক মুহূর্ত স্কিপ করবেন না। ইকোনমিক্সে একটা সহজ ফর্মুলা আছে, জানেন তো? যার যোগান যত বেশি তার দাম তত কম। ডায়মন্ড এক্সপেন্সিভ আইটেম, দামও কিন্তু কোটি কোটি টাকা, কারণ এটি দুর্লভ। আর বাতাসের দাম কত? একদম বিনামূল্য, কারণ বাতাস সব জায়গায় পাওয়া যায়। যদিও বর্তমান দূষণের যুগে ফ্রেশ বাতাসও দুর্লভ হয়ে উঠেছে। আপনি যদি সব সময় সবার জন্য সহজলভ্য থাকেন, সব কাজ ফেলে অন্যের ডাকে ছুটে যান, তাহলে মানুষ আপনাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেবে। তারা ভাববে যে আপনার নিজস্ব কোনো কাজ নেই, আপনার সময়েরও কোনো মূল্য নেই। তাই সব সময় হে বলা বন্ধ করুন, মাঝে মাঝে না বলতে শিখুন, নিজের কাজকে অগ্রাধিকার দিন। দেখবেন, যেদিন থেকে আপনি নিজের সময়কে সম্মান করবেন, সেদিন থেকে গোটা দুনিয়া আপনাকে সম্মান করবে। পৃথিবীর সত্যিকারের ক্ষমতাধর আর সফল মানুষেরা খুব কম কথা বলেন। তারা নিজেদের সব পরিকল্পনা বা দুর্বলতার কথা সবার সামনে প্রকাশ করেন না। যখন আপনি আপনার সব পরিকল্পনা বা দুর্বলতা অন্যকে বলে দেন, তখন আপনি আপনার ভেতরের সুপ্ত ক্ষমতাগুলো হারিয়ে ফেলেন। তাই আজ থেকে সবাইকে সব কিছু বলা বন্ধ করে দিন। অন্যকে শুধু আপনার পরবর্তী পদক্ষেপ সম্পর্কে অনুমান করতে দিন। আমরা সবাই স্মার্টফোন ইউজ করি, তাই না? আপনাকে যদি বলা হয় বাটন ফোন ব্যবহার করতে, আপনি কি করবেন? নিশ্চয়ই না, কারণ আপনি আধুনিক প্রযুক্তির সুবিধা নিতে চান। ঠিক তেমনি 5 বছর আগের আপনি যদি আজও ঠিক তেমনই থাকেন, নিজেকে সময়ের সাথে আপডেট না করেন, তাহলে কি কেউ আপনাকে মূল্য দেবে? কখনোই না। তাই নিজেকে মানসিকভাবে, দৈহিকভাবে এবং নৈতিকভাবে আপডেট করুন। নতুন কিছু শিখুন, নতুন কিছু জানুন, নতুন কিছুর সাথে পরিচিত হন এবং ফাইনালি নতুন কিছু উপভোগ করুন। অনেকে আছেন যারা সবার সামনে হঠাৎ রেগে যান বা কেঁদে ফেলেন। মনে রাখবেন, যে মানুষ তার রাগ বা কান্নাকে নিয়ন্ত্রণ করতে পারে না, সমাজ তাকে ভাবে অপরিণত। ধরেন, কেউ আপনাকে অপমান করলো আর আপনি সঙ্গে সঙ্গে ঝেড়ে দিলেন, এর মানে কি দাঁড়ালো? আপনার আবেগের রিমোটটা অন্যের হাতে। ভাই, এটা কিন্তু দুঃখজনক। দামি মানুষ কখনোই সাথে সাথেই কিছু বলেন না, তারা ভেবে চিন্তে উত্তর দেন। জেনে রাখেন, আপনার এই নীরবতা, আপনার শান্ত স্বভাব আপনার ব্যক্তিত্বকে অনেক ভারী করে তুলবে। ভিডিওর এই নিয়মটা শেখায় কিভাবে একটি ব্যক্তিগত সীমানা তৈরি করতে হয় এবং কেন এটি অপরিহার্য। আমরা প্রায়ই ভাবি, কেন আমাকে বারবার অপমানিত হতে হচ্ছে, যদিও আমার কোনো দোষ নেই। এর উত্তরটা তেতো হলেও সত্যি, কারণ আপনি সেটা মেনে নিচ্ছেন। আপনিই তো সবাইকে অনুমতি দিয়েছেন আপনাকে অপমান করার জন্য, আপনাকে ছোট করার জন্য। আপনি যদি নিজের অপমান সহ্য করে হাসতে থাকেন, তাহলে লোকে তো এটাই ভাববে যে এটাই আপনার মান। তাই আজই একটি সীমানা বানিয়ে ফেলুন।
আশেপাশের মানুষদের বুঝিয়ে দিন যে এই সীমানার ভেতরে প্রবেশ অধিকার কারো নেই। বিলিভ মি, যেদিন থেকে আপনি আপনার আত্মসম্মানের সাথে আপোষ করা বন্ধ করবেন, সেদিন থেকেই গোটা পৃথিবী আপনাকে সস্তা ভাবা বন্ধ করবে এবং সেদিন থেকেই আপনার মূল্য দিনকে দিন বাড়তেই থাকবে। শেষ মুহূর্তে এসে একটাই কথা, আপনি যদি নিজের চোখে নিজেকে দামি না ভাবেন, তাহলে এই পৃথিবী আপনাকে এক পয়সারও দাম দেবে না। তাই আজই আয়নার সামনে দাঁড়ান এবং নিজেকে বলুন, হ্যাঁ আমি বিশেষ, হ্যাঁ আমি মূল্যবান। আর এই 5টা নিয়ম মেনে চলুন। আমার বিশ্বাস আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসবেই। এই 5টি নিয়মের মধ্যে কোনটি সবচেয়ে বেশি ভালো লাগলো কমেন্টে জানান। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলে যাবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।